হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করা সকলে ইনশাল্লাহ ভালো আছেন। আপনার দোয়া আমিও ভালো আছি। আজকে আপনার একটা ফানির ভিডিও লইয়া আইমু, দুঃখজনক অনেক ভিডিও। তো আপনার আমরা লোকে থাকবার আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর আমি গেছে খাইল কইসলাম আপনার বুড়া বানাইমু ও দক্কা কলা গাছ দিয়ে আমার আব্বুয়ে বানাইয়া দিছেন, কিন্তু আমি বাইতাম পারি না। চেষ্টা করি কোম্পানির মাঝে বাবার একটা বানানিও লাগবো বুড়া, না হইলে খালি আঙ্কিল আমরা যাওয়ার লাগে কোনো জুয়ো নাই, নৌকাও নাই। এর লাগে আমরা ফানি হয়ে গেছে দেখতে পারা রাস্তার মাঝে। এর লাগে আমার আব্বু একটা বানাইছেন, যেও যাইবা গেটের অনুমানেরকে আমাদের গেট যে একটা অনুমানের রাস্তার গিয়ে উঠবো একটা দি, এবং এগুলো কম পানি, যার কারণে আমি উবাইতাম পারলাম না। আর বয়ও করে ঝুঁক আছে প্রচুর। এগুলো আমার জন্য কোনো ব্যাপার না, আমি এগুলো ঠিক করতে পারবো। আমার সুন্দর লাগতেছে পানির মধ্যে অনেক, মানে আর কি নৌকার মতো একটা ভুরা চড়তে পারতেছি। তো গাইজ আপনারা দেখতে থাকুন কিভাবে আমি নৌকাটা, মানে আর কি বুড়া নৌকা না চালাইয়ে যে আমি চালাচ্ছি নৌকা। সে বুড়া চলছেন তারা কমেন্টে জানাইবে। আরও দেখতে পারো আমি কেন চালাইতে পারলাম না, ফানি কম। আর বেশ ফানিত যাওয়া তো ভয় লাগে, দেখতে পারো এতে ফানি পালা নাই, যার কারণে একটার মাঝে একটা লাগানি হয়েছে না বলে, মানে আর কি লাগানি হয়েছে না। হৌ কলা গাছটা আমরা কালকে লাগাইমু, দেখবা ইনশাল্লাহ আপনারা। আর এখানের মাঝে আটু পানি হইতে গেলে এর মাঝে আমরা জাল পাচ্ছি, ও দেখতে পারা জালর কুটি এবং মাছও লাগছে। তো গাইজ দেখতে পারা কেন মাঝে মাছও লাগবো ইনশাল্লাহ। তো গাইজ এখানেও মানে আর কি ফানি উঠে না, বেশি ফানি হয়েছে যে 2022 বন্যা ওই সময় উঠছিল, আর ওখানেও উঠে গেছে 2024 সালেও। সেমনে যে মানে আর কি বন্যা হয় যে ছোটোখাটো বন্যা এত জিও হয় না। আর ধোক আমি চেষ্টা করলাম মানে আর কি বুড়াটা জিও করার, ও ধোক আমি বাইরাম। আর সেটা সিলেটও ফানির তোলে আর কি সকলে জানেন। এই যে খুব সুন্দরভাবে আর কি কেন মাঝে আর কি কেউ যদি ফরে তাহলে উঠার মানে আর কি জয় নাই কেউ। আর আমি দেখতে পাররা বাইরে কিন্তু জুক আছে এখানে মাঝে, যার কারণে আমার বই করে দিতে রক্ত মানে আর কি চুষিয়া বার করলা। আর আমরা একটা ছোটো জাল আনবো লইয়া, আর অন্য মাঝে আমরা রাত্রিবেলা মাছ ধরমু, মানে আর কি রাত্রিবেলা অনেক মাছ আয় কেন আমি যতটুক দেখছি। তো গাইজ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ছোটোখাটো একটা জাল আনার, প্রচুর মাছ আছে। আর ওই দেখা আমি খুবই সুন্দরভাবে ভিডিও করলাম, মানে আর কি গাইজ খুবই সুন্দরভাবে ভিডিও করলাম। একদিকে গাইজ ফানি আইছে, আমরা যাতায়াত বন হয়েছে, যার কারণে কি হয়েছে সমস্যা নাই, আমরা মাছ ধরতে পারলাম অনেক অনেক প্রচুর মাছ। যেমন কই অনেক ধরনের মাছ, বড় মাছও আমার আব্বু কালকে 2টা আনছিল ও কোনা থাকি, যে গাছ আছে ও গাছ থাকি, মানে আর কি গাছের নিচ থাকি এই যে লাচো মাছ আছে, যার কারণে আর কি দর্শন ফ্লাড করে যদি কেউ লস আবার কেউ লাভ। অনেকের আবার ফিশারি থেকে মাছ বেরিয়ে গেছে, আবার অনেকের খুশি যে তারা মাছ ধরতে পারতেছে, খুবই ভালো। এটা খুবই ভালো, মানে এই যে গেটের এখান থেকে কিছু লোকজন আমার আব্বুকে বলে যে খুবই ভালো মাছ মারতেছো, বাড়ির ভিতরে ঘুম থেকে উঠেই মাছ পেয়ে যাচ্ছ, কোনো চিন্তা নাই, এটাই ওরা বলে, খুবই ভালো লাগে। তো গাইস দেখতে পাচ্ছেন কীভাবে ঢেউ দিতেছে, আর ওই আমাদের গেট দেখতে পাচ্ছেন, ওই যে খুবই সুন্দর আমাদের গাছগুলো বুড়িয়ে ফেলতেছে, সুন্দরবনের মতো লাগতেছে গাইস। একটা নৌকা থাকলে না অনেক ভালো হতো, ঝুঁকের বয়ও থাকতো না, ভালোভাবেই চড়তে পারবো। আর এই যে দেখতে পাচ্ছেন একটা কালো কালারের দাগ, এটার উপরে ছিল পানি এবং এটা বুড়িয়ে ফেলছে, এখন বুড়িয়ে ফেলছে। দেখতে পাচ্ছেন আপনারা গাছগুলোতে প্রায় অর্ধেক মানে আর কি পানি চলে এসেছে। তো গাইস দেখতে থাকুন।
যেভাবে পানি বাড়তেছে আসলেই মানে আর কি ভয় করতেছে। আর এই যে একটা রাস্তা দেখছেন, এটার ভিতর দিয়ে নৌকা নিয়ে গেলে অনেক ভালো লাগতো, কারণ দুদিকেই গাছ। আর এখান থেকেই আমার আব্বু মূলত মানে আর কি মাছটা ধরেছিলেন। এখানটায় তো খুবই ভালো মানের কম পানি, কিন্তু ওই যে এখানটা আমাদের সুইচ গেট আছে আমাদের, এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, উপর দিয়ে চলে আসতেছে পানি। আর ওই যে দেখতে পাচ্ছেন লাগতেছে আর কি একটা নদীর মধ্যে আমাদের একটা নৌকার মতো ঘরের মতো ঘর টিকেছে, কিন্তু ইয়ে লাগতেছে। ইন্নালিল্লাহি গাইস, দেখতে পাচ্ছেন আমাদের রাস্তায় পানি উঠে গেছে, প্রচুর পানি উঠে গেছে দেখতে পাচ্ছেন প্রায়। এটা কিন্তু ওয়ালের বাইরের রাস্তা, মেইন রাস্তা যেটা গেটের বাড়ি আর কি। আর এটার মধ্যেও পানি উঠে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমার এক মামা আর কি মাছ ধরতেছেন উনি জাল দিয়ে। দেন আমাদের লাগাবাড়ির আর কি প্রতিবেশী। আর অনেক জায়গায় পানি উঠে গেছে, এই জমিতে লাখ পানি একেবারে। এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটাই আর কি বুড়িয়ে ফেলছে গাইস। এটা হলো আমাদের ঈদগাহ মসজিদের রাস্তা আর কি লাগে যেটা গেছে। আর ওই যে উনি এখনো মাছ ধরতেছে, দুজন, একজন না। তো সরি গাইস, আমি বলে ফেলছি দুজন, কিন্তু একজন উপরে আছে এবং নৌকার মধ্যে দুজন নাই। মানে আর কি নৌকার মধ্যে বস্তা রাখা আর কি, আমি মনে করছি লুক, কিন্তু না আসলে নাই, যে এটা মাথার মতো লাগতেছিল। কিন্তু আরেকজন উপরে আছে, এই যে নৌকাটা ধরে রাখছে রশি দিয়ে। ভিডিওতে অতটা উঠছে নাই মাছ, কিন্তু বাস্তবে অনেক মাছই উঠছে, আমি দেখছি চোখে। আর ওখানটার মধ্যে আরেকটা মসজিদ আছে, পরপরই দুইটা মসজিদ, একটা টিনের এবং একটা পাখার। আর ওই যে প্রচুর পানি উঠে গেছে সামনে কিছুটা মানে আর কি পানিতে ভাউরা আছে বাউনো। আর এর পর পুরাটাই মানে আর কি পানিতে ভরা। মানে যতটা পানি বাড়তেছে মানুষের যাতায়াত বন্ধ হচ্ছে ততটাই। কি বলবো গাইস আপনাদেরকে, এদিকে গাড়ি চলাচল করে না, গাড়ি চলাচল করলে আর কি পানিতে অনেক জমে। আর এই যে এরা এখানটা ওদের খেলছে, আর একজন উপরে উঠে গেছে ঝুঁকের বয়ে, আর একজন তো পানিতে খেলা করতেছে। আমিও আসছি এখানটার মধ্যে। ওই যে দেখতে পাচ্ছেন এদিকে রাস্তা মানে আর কি বন্ধ এখন, গাড়ি চলাচল করে না। এই যে সাইকেল চলাচল করে, এটা কেউ ঠেকাতে পারবে না, সাইকেল চালানো ওটা চালাতেই হবে যত বড় বিপদ আসুক। ওই যে আমাদের বাড়ির ভিতরের রাস্তা। তো গাইস দেখতে থাকুন। তো গাইস এই যে আমি গেটের এখানটা মধ্যে চলে গেছি ঝুঁকের বয়ে। এত লম্বা লম্বা ঝুঁক, কি বলবো আপনাদের, রক্ত খেয়ে ফেলে ওরা, মানুষ খায় না। এই যে আমাদের বুড়াটা আব্বুকে বললাম যে আব্বু তুমি এখান থেকে দিয়ে আসো। আমি গেটের এখান থেকে চলে এসেছি গাইস, আমি ভয়ে চলে এসেছি গেটের এখান থেকে। গেটের এখানে আব্বুর সাথে গেছিলাম, এখন আব্বুর হাতে মোবাইল ধরিয়ে আমি উপরে চলে গেছি ভয়ে। এখন আব্বু আর একজন মামা দিয়ে যাচ্ছে এই যে ভুড়াটাকে উপরে দিয়ে বাঁধবে, এটাকে বাঁধা রাখতেছে। এই যে জুতা উতা শেষ, একেবারে ভিজে গেছে।
ওই যে দেখতে পাচ্ছেন কলা গাছ একটা ফালানো, এটাকে কিন্তু আমি বাঁধতে চেয়েছিলাম, ওটা আর কি বাঁধবো। এখন দেখাবো আপনাদেরকে পিছনের সাইড কতটুকু বুঝে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আম তোলা বলে এটাকে, আম বাগান বলি আমি। এই শেষ, পানিতে তলিয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ওদের বড় বড় সাপও আছে। পুকুরে পার আর কি দেখা যাচ্ছে না, কিনার দেখা যাচ্ছে না পুকুরের। বড় বড় কিছু মাছ আছিল, এগুলো বাইরে চলে গেছে। এবং এই যে দেখতে পাচ্ছেন পুকুরের ইয়েটা বোঝা যাচ্ছে না, শুধু গাছ আছে পুকুরের উপরে আর কি, পাড়ে, যেটাকে কিনারা বলা হয়, এসনা। এই যে এটাকে গাছ আছে, যার কারণে বোঝাই যায় যে এখানটা ওদের একটা চিহ্ন আছে। কিন্তু লাগবে কি আপনাদেরকে আমি বলি, এই সারা রাস্তাটা বুড়িয়ে ফেললে লাগবে যে পানিগুলো জাদুর উপরে বেশি আছে। পুকুরের সাইড আর কি মানে আর কি অল্প, মানে আর কি পানি ডুবে নাই, ডুবে যাবে। আল্লাহ মানে আর কি কী না করতে পারে চাইলে। তো গাইজ এই দেখেন পানিতে আর কি একেবারে ভরে গেছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে, সমস্যা নাই, ম্যানেজ করা যাবে। এই যে গাইজ এটা কিন্তু গজার মাছের পোনা দেখতে পাচ্ছেন, এগুলো এখনো চোখ ফুটে নাই। চোখ ফুটলে তো শেষ একেবারে গাইজ, এখানটা ওদের আর দেখতেও পাবা না। কই চলে যাবে, কই যাবে ওরা নিজেই জানে না, পরে কই চলে যাবে। জাল দিয়ে যাবেন এবং দৌড় দেবে। এই যে পানিতে আর কি তলিয়ে গেছে, কিছু আছে আর কি পানি ইয়ে করা, আর সারা পানিতে তলিয়ে গেছে দেখতে পাচ্ছেন গাইজ। তো গাইজ সঙ্গে থাকুন, দেখাচ্ছি। তো গাইস এই যে এই পাটটাও মানে আর কি পুড়িয়ে ফেলছে পানিতে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পানি। তো গাইস দেখতে থাকুন, আমি বেশি কথা বাড়ালাম না। এই যে গাইস এই সাইডটাও আর কি পানিতে তলিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই সাইড কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু এই সাইডে পুরোটাই ইয়ে হয়ে গেছে, কিন্তু সমস্যা নাই, এই সাইডেও দেখা যাচ্ছে অবশ্যই। দেখতে পাচ্ছেন প্রচুর পানি। তো গাইস আপনারা দেখতে থাকুন। তো গাইস এই দেখতে পাচ্ছেন খাল, এইখানটাতে মানে আর কি একটা পাইপ দেখতে পাচ্ছেন, এটা আমরা ছিট দিয়ে রাখছি। আর এই যে পুরোটাই পানিতে তলিয়ে গেছে গাছ। এই যে পুরোটাই এই সাইডে কালকে পানি ছিল না, আজকে শেষ, পানিতে শেষ পুরা।
এই যে গাইস পুরোটা ঘাট যেখানে গোসল করা হয় এখানটাও পুরোটা হয়ে গেছে, পানিতে ভরে গেছে। আর অনেকক্ষণই ছিলাম আপনাদের সাথে। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইবের মাধ্যমে এগিয়ে দিবেন। আর আমি একটু অসুস্থ, সবাই দোয়া করবেন আমার জন্য। আমি প্রতি ভিডিওতেই এটা বলি, আমিও সবার জন্য দোয়া। তো গাইস আবার আরও কিছু ভিডিও রয়েছে, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি এটাই আশা করি। আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার পুরোটা ভিডিওটা দেখে যাবেন। আর সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।